তো গাইস দেখতে পাচ্ছ খুব কাছাকাছি চলে এসেছি আমরা সুন্দরবনের। রাস্তায় দেখো কি অবস্থা করেছে, চারিদিকে শুধু খড় আর খড়। দেখো গাইস, এখন আমরা পাহাড়ে উঠবো নাকি? ভাই কেউ টান রে, আরে ভাই ধর না। এই দেখো আমাদের এই সুন্দরবনের শ্মশান। এখানে মানুষ ইয়ে বাবা ছাগল মরে পড়ে আছে গাইস, কি অবস্থা। এই দেখো সূর্য প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমরা সবাই এখন আমার বন্ধুরা। সো গাইস, দিস ইজ সীমানার ঘাট, আর এই হচ্ছে তার ভিউ। দেখো গাইস, ভিউটা দেখো, ভিউটা দেখো। এখানে সূর্য যখন ডুবে, যখন সূর্য অস্ত যায়, তখন যে ভিউ, ও কেমন লাগছে, সত্যি কথা বলে কেমন লাগছে, একদম অসম্ভব না, অসম্ভব সুন্দর। এই যে ভিউ, এই যে একদিকে একটা মনোরম দৃশ্য, আর একদিকে আরেক মনোরম দৃশ্য। এদিকে জল জল জল, আর এদিকে যা রয়েছে খালি ধান ধান ধান, সোনালি 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 ফসল বয়া করে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই অসম্ভব সুন্দর পরিবেশের মধ্যে আমরা বসবাস করি, যেখানে ধুলোবালি খুবই কম, আর যেখানে তোমরা বায়ুতে দূষিত একদম বায়ু পাবে না। এখানে মানে একদম সকালবেলা তো অসম্ভব কুয়াশা। তোমাদের এখন আমরা বিকেলবেলার ছবি দেখাচ্ছি। একদিন সূর্য যখন ওঠে, সেই যে একটা ভিউ কেমন হয় তোমায় দেখাবো। সেই কুয়াশার মধ্যে কুয়াশা ফাটিয়ে যে সূর্যের আলোর কিরণ আমাদের শরীরে এসে লাগে, সেই ভিডিও তোমাদের দেখাবো কালকেরই। আর আজকে তোমরা এই ভিডিওটা দেখো, আর পুরোপুরি বলো যে আর কোন কোন জায়গা তোমরা দেখতে চাও। আচ্ছা, আমার বন্ধু বলছে যে এখানে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটা ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা সেটা মানছি না। তোমরাও কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, যাতে তোমরা লাস্টে গিয়ে বুঝতে পারো যে কোনটা ব্যর্থ কোনটা ঠিক। তো গাইস দেখা যাক আমার বন্ধু আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওতে থাকো, আর পারলে একটা করে লাইক আর শেয়ার করে দাও, কারণ শেয়ার আর লাইক করতে, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। চলো গাইস দেখা যাক। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। তোমরা যে সমস্ত বইয়ে পড়ো, বাচ্চাদের বইয়ে, বাচ্চা বড় পরিবেশে যেসব দেখায় ম্যানগ্রোভ অরণ্য কী, সেটা তোমরা এখানে এলে বুঝতে পারবে। শ্বাসমূলে ভরা গাছ সেই এখানে ভর্তি রয়েছে, কত দেখবে, শেষ নেই শেষ নেই সেই জঙ্গলে, যেই জঙ্গলে তোমরা ঘুরতে আসার জন্য কোটি কোটি টাকা খরচা করছো, আর আমরা সেখানে ফ্রিতে ঘুরছি, তাই তো ভাই, কি বলছিস? হ্যাঁ একদম। আর এটাই হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশে যারা প্রথমবার এসছে তারা দ্বিতীয়বার আসার জন্য পাগল হয়ে গেছে, আবার কেউ কেউ থেকেও গেছে এখানে। তার প্রমাণ হচ্ছে এই ছেলেটা। থেকে গেছিলিস তো কলকাতা থেকে এসে? হ্যাঁ ভাই একদম অসম্ভব। কি পড়ে আছে? বাসের খবর কোথায়? এখানে গাড়ে না। তো বন্ধুরা, আর একটা তোমাদের মানে খুব ভালো একটা ইনফরমেশান দিই। এখানে যে বাচ্চারা ধরে নিন, কেউ কেউ বাচ্চা জন্ম নিল তারপর মরে গেল, বা 5 বছর 6 বছর বাদে মরে গেল, তাদের তো পুড়িয়ে ফেলা হয় না, হিন্দু ধর্ম মতে তাদের পুড়িয়ে ফেলা হয় না, তাদেরকে মানে গর্ত খুলে তার মধ্যে বসিয়ে দেওয়া হয়। তো এই রকম পরিস্থিতিতে এই রকম নদীর পাড়ে পাড়ে এখানে গেড়ে দেয়, আর তারপরে আস্তে আস্তে তারা মিশে যায় মাটিতে। এই হচ্ছে পরিস্থিতি। আর এখানে হচ্ছে সেরকম তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম। তো তোমরা যেটা জানতে না, হয়তো অনেকে জানতো না, তাদের কাছে এটা একটা ইনফরমেশন হয়ে গেল। তো এই হচ্ছে পরিবেশ। আচ্ছা ভোলা, এখানে কি সেই গাছটা আছে? কোন গাছে কথা বলছি তুই হয়তো বুঝতে পারছিস? কোন গাছ? কেওড়া? কেওড়া গাছ। কেওড়া গাছ এখন তো কেওড়া হয়নি, এখনো কেওড়া গাছ হয় না, তাই কেওড়া গাছ নেই। তারপরে দেখা যাক সামনে কি কি আছে, তোমার সব কিছু দেখাবো গাইস। এ কৌশিক ভাই, বলতো এই যে সোনালি যে একটা যে মনোরম দৃশ্য, এই দৃশ্যকে তুই একটা ওয়ার্ডে ডিফাইন কর। তোকে কবিতা বলতে বলিনি ভাই, তুই একটা ওয়ার্ডে এটাকে একদম ডিফাইন করবি, একটা ওয়ার্ডে, শুধু একটা ওয়ার্ড বলবি, কি বলতে পারবি একে? এই যে পরিবেশটা, এই যে সোনালি, কি সুন্দর চারিদিকে সোনালি সোনালি একটা যে দৃশ্য, তার পাশেই আবার ধানের দৃশ্য, ধানের সঙ্গে আবার তার পাশে একটা দেখো জলাশয়, তার মধ্যে কিছু কিছু সবুজ সবুজ ঘাস। এক কথায় বললে সুনানন্দ। সুনানন্দ, সত্যি খুবই সুন্দর। আর আমি এখন বিভিন্ন একটা ভালো জায়গা নিয়ে যেতে চলেছি। এখানে বাঘ উঠেছিল, একবার বাঘ উঠেছিল, আর সেই বাঘ উঠা জায়গাটায় কেউ অনেকে আসে, ভয় পায়, কিন্তু আমরা তো ভয় পাই না, কারণ গাইজ আমরা গ্রামের ছেলে, আমাদের বুকে ভয় নেই, আর সেই জন্য আমরা বেশি দিন বাঁচিও না। গাইজ দেখো এখান দিয়ে কেমন ধসে গিয়েছে, দেখো
এখানে আমরা আসবো আর আসার পরে এখানে নামবো। তো গাইস চলো দেখাবো, সব কিছু দেখাবো তোমাদের। ওই যে সবুজ, ওই যে সবুজ যে একটা যে কি বলে ওটাকে, এক কথায় দ্বীপ, ওই দ্বীপে তোমাদের নিয়ে যাবো গাইস। নদীর কোলে এক সুনানন্দ জায়গা, নদীর পার। ও কি অসম, কি অসম জায়গা। সেই সেই বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এখানে রয়েছে। সেই সেই কাঁটা কাঁটা জাতের উদ্ভিদ, যাকে কি বলা হয়, একে একে কি বলে, একে কি বলে বলা, এই গাছটাকে কি গাছ বলে? ক্যাকটাস প্রজাতির গাছ। সামনে রয়েছে শীষ ইটের রাস্তা, এখানে একটা গাছও রয়েছে, তার সঙ্গে আমরা এখন প্রবেশ করছি। শ্বাসমূলটা কোথায় গেল? শ্বাসমূল, এই যে শ্বাসমূল, এই দেখো তোমরা যে ম্যানগ্রোভ অরণ্য পড়েছো না, এই যে শ্বাসমূল ঠেসমূলটা কোথায় এখানে রয়েছে সেটা শুনে ব্যাপারটা। এই যে শ্বাসমূল দেখো, মূল কেমন বাইরের তন রয়েছে, আর সেই মূল থেকে গাছ তার সেই অক্সিজেনটা সে গ্রহণ করে। আর ঠেসমূলটা আমরা দেখতে পাচ্ছি না। রাসেলস ভাইপার না পাওয়া গেছিল না এখানে। এই যে মানে অপূরূপ সুন্দর জায়গায় কিন্তু সেই রকমের জীবও রয়েছে, যেখানে মানে অপূরূপ সুন্দর করে দেবে মানুষকে। আর এখান থেকে দেখো, দেখো গাইস, জাস্ট টেক এ ভিউজ অন দিস। ও হোয়াট এ ভিউ গাইস। তোমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে অনেক জায়গায় ঘুরতে গেছো, দীঘা, পুরী, বিভিন্ন জায়গা। তবে এই যে পরিবেশ, এই যে পরিবেশ, এই যে জলে মাছ চড়া, ক্যামেরাটা একটু কম নাই বলে দেখা যাচ্ছে না, সে তোমরা মানে পাবে না গাইস। সেই দৃশ্য তোমরা পাবে না। ওই সূর্য ডুবছে, ওই সূর্য পুরো অস্ত যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা দেখাচ্ছি তোমাদের, জুম করছি, এই অস্ত যাচ্ছে সূর্যটা, কিন্তু তোমাদের আমি ঠিক করে দেখাতে পারছি না। তোমাদের ফটো দেখিয়ে দেবো, এখানে একটা ফটোশ্যুটও করবো আমরা। তো মানে অসম্ভব। ওই যে পাখি উড়ে যাচ্ছে, পাখির কোলাহল। ও হোয়াট এ ভিউ। কেমন লাগছে তোর? সুন্দর, নাইস। এরকম ভিউ কোথাও পাওয়া যায় না, পাওয়া যায় না, সত্যি সুন্দর এখানে এসে খুবই- সুন্দর। তো আমরা এখন সেই বিদেশ চলে যাবে যে দুদিন বাদে, তাকে জিজ্ঞাসা করবো কেমন মনে হচ্ছে তোমার এই পরিবেশ দেখে, অসাধারণ। কেমন ফিল করছো আমি তুমি? আমি চাইছি না আমি এখানে যেতে, কিন্তু আমি উপায় নেই, যেতে হবে। যেতে হবে, কি তাই না? সুন্দর, ওরে শালা কি সুন্দর রিফ্লেক্ট করছে দেখ আলোটা কেমন লাগছে? জলে। ও কেমন লাগছে সুন্দর এটা? লাগছে দেখ। অসম্ভব না? ওই যে নৌকা যাচ্ছে, ওটা কি? কি সুন্দর লাগবে এই ভিউটা। এটা কি জাহাজ না নৌকা? ক্যামেরা ঠিক দেখা যাচ্ছে না। জাহাজ হেভি হয়ে গেছে। চলো গাইস, নৌকা নৌকা এখানে অনেকটা চওড়া। আমরা অনেক দূর ঘুরতে এসেছি, আমরা কিছু ফটো শুট করবো, কিছু ভিডিও শুট করবো, সেগুলো তোমার সব কিছু দেখাবো। এখানে লাভবো? তো চলো গাইস, এটা কৈমুরি আছে। নাম 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 কিছু হবে না তো? কিচ্ছু হবে না, না। শুকনো। দেখি আমি এখানে ঝাম মারি ধরতে ফোনটা, এই ঝাম মারি কেমন লাগে দেখি। আসলে আমি ভলি মারি, ব্যাক ফ্লিপ, এই ফ্রি হচ্ছে ব্ল্যাক ফ্রি। ঢুকে যাবে। তোমরা কি বলতে চাইছো? কেমন লাগছে নিচে নেমে? জলে চলে যাবো। চলে যাও। এইটা ভিডিও প্রথমে জলের যে দৃশ্য, ও সমুদ্রের যে জলের দৃশ্য তুমি দেখাও, আকাশের যে পরিস্থিতি সেটা পুরো জলের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে, তুমি দেখাও এত সুন্দর যে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়াটা দেখো, প্রতিবিম্ব। তুমি কি ফিজিক্সের ভাষা নিয়ে আসছো? না 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 না, আমি সেটা বলতে, প্রকৃতির কি সুন্দর খেলা, কি সুন্দর নীল আকাশের মাঝে, আনন্দ। এত সুন্দর যে সূর্যের আলো যে পড়ছে জলের মধ্যে, তার একটা আলাদা একটা আভাস আছে, আভা আছে। এই জলটা কি আমার, আমাদের এখানে জল টেস্টে করা হচ্ছে। আমি কি জলে নামতে চাই, কেমন হ্যাঁ, নামছে ও। এখানে বেশি এই রনি বেশি দূর যাস না, ডিপ আছে এখান থেকে। এই গান্ডু, পড়ে গেলে চলে আসবো। ওর পর থেকে ভাঙা। হাত দে ভাই, চলে আমরা যখন আগে বছর এসেছিলাম, চলে আসবি ভাই, হাতটা দে। ভিডিও করো প্রিয়াঙ্কা, গাইস। আমি উইলিয়াম অমিত ছিল তখন এই অবধি ছিল। কি এইটা? হ্যাঁ, শালা এই তুই দেখ না, এখানে গর্ত দেখ, এখান দিয়ে। ও তো প্রথম, আমরা যখন প্রথম আসতাম, এরা আসতো না, আমি আসতাম, গুন্ডে শামজুল আসতো প্রথম।